আজ 10 নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান তিনি তার কেন্দ্রে পদার্পণ করলেন। সেই পদার্পণটাকে স্মরণীয় করবার জন্য জেলা তৃণমূল কংগ্রেস এক রাজকীয় সম্বর্ধনা দিলেন তাকে। ইউসুফ পাঠান বলল, আমি অভিভূত, লোক মাঠে আমাকে সম্বর্ধনা দেয়, ভালো খেললে হাততালি পায়, কিন্তু এখানে এসে আমি সত্যি অভিভূত। আমি কৃতজ্ঞতা জানাই দলনেত্রী মমতা দিদিকে এবং অভিষেক ব্যানার্জিকে। এরপর হুমায়ুন কবির একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি কথা দিচ্ছি এবারে এই 10 নম্বর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান জিতবে, এটা সময় বলবে। আমি 100% বিশ্বাস করি। হুমায়ুন কবির বলেন যে ইউসুফ ভাই জিতবেই। আমি নিজে কর্ড লাইনে থাকি, আমার লাইনে একটাই, আমার নেত্রী একটাই, তার নাম মমতা ব্যানার্জি, আমার নেতা একটাই, তার নাম অভিষেক ব্যানার্জি। যারা আমার সমালোচনা করে তারা মূর্খের স্বর্গে বাস করছে। लोग उस चीज को मानते भी और पसंद भी करते हैं कि अच्छे के लिए चेंजेस होने जरूरी होते हैं। यूसुफ जी ऑपोजिशन पार्टीज बार बार बोल रहा है कि आउटसाइडर को कैंडिडेट बनाया गया है। आउटसाइडर होकर चुनाव में लड़ना आपके लिए कितना चैलेंजिंग है? नहीं, देखिए, मुझे नहीं लगता कि मैं आउटसाइडर हूँ। आपको लगता है कि आउटसाइडर लगता है क्या मैं? नहीं। सबसे बड़ा उदाहरण ये है कि देखिए हमारे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जो गुजरात के हैं, लेकिन इलेक्शन कहाँ से लड़ते आपको पता है? तो यूसुफ जी बाहर का कोई শান্তির প্রতীক পয়লা উড়িয়ে আজকের এই শান্তির প্রতীকটার যাত্রা শুরু হলো আমাদের সবাইকে। আজ অনেক আকাঙ্ক্ষিত এই বহরমপুর লোকসভা কেন্দ্রে 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানের জন্য আজ এক সম্বর্ধনা মঞ্চ তৈরি করেছে জেলা তৃণমূল কংগ্রেস। সেই সম্বর্ধনা মঞ্চে কে নাই, যারা কিছুদিন আগে বিরোধীরা বড় বড় কথা বলছিল হুমায়ুন কবিরকে নিয়ে, হুমায়ুন কবিরা সোজা সাপটা জবাব দিলেন যে তৃণমূল কংগ্রেস করছি, তৃণমূল কংগ্রেস করব। এখানে 100% ইউসুফ পাঠান জিতবে। কারণ উনি যেমনি মাঠে ছয় মারেন, আমিও কিন্তু রাজনীতির মাঠে ছয় মারতে পারি। কারণ এখানে ইউসুফ পাঠান জিতছে, এরকম কথা হুমায়ুন কবির বলল। হুমায়ুন কবির আরও বললেন যে আমাদের সঙ্গে কোনো বিবাদ নাই, আমি দলেই আছি, দলেই থাকবো, দলের একনিষ্ঠ কর্মী হিসাবেই থাকবো। এই আমরা এখন ইতিমধ্যে পৌঁছে গেছি টেক্সটাইল কলেজ ময়দানে, টেক্সটাইল মোড়ে। সেখানে প্রচুর জনসঙ্গম হয়েছে, দেখেই মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই সিটটা হয়তো তার জিতার অপেক্ষায় আছে। যে শুধু তৃণমূল কংগ্রেসই পারে এক ডাকে, এক ফোনে এত লোক আনতে। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকে একটা আনন্দে উচ্ছ্বাসে ভরিয়ে দিচ্ছে ইউসুফ পাঠান। ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর আছে উনি বেলডাঙ্গা ছেড়েছেন, আর হয়তো আধা ঘন্টার মধ্যে বহরমপুর টেক্সটাইল মোড়ে আসবেন। নেতৃত্বরা সবাই মঞ্চে আছেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বর্তমান সাংসদ আবু তাহের খান আছেন, সভাপতি বহরমপুর মুর্শিদাবাদের সভাপতি অপূর্ব সরকার মহাশয় আছে, জেলা নেতৃত্ব অশোক দাস থেকে শুরু করে বহরমপুর চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি থেকে শুরু করে একগুচ্ছ নেতৃত্ব আজ ওই মঞ্চ আলোড়ন করে আছে। জেলা বার্তার থেকে মুর্শিদাবাদ থেকে মানিক ভট্টার সঙ্গে সৌরভ।